ডিলটা কি? সংখ্যালঘু ভাইদের উপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুকু মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই সিআরপিএফ এর নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢোকো। আগামী দিন দরকার হলে রাজ্য সরকার তোমাকে সুরক্ষা দেবে, দায়িত্ব আমি নিচ্ছি। দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়। তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না? আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়। তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। কি বলছি বুঝে আসছে? দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে। সিআইএসএফ অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমনভাবে পেয়েছি? একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি। তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছি। আমি এর খোঁচাতে পেয়েছি, কারো দানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেবো, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায়, বা যেখানেই যাক না কেন, সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় আঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না। ভাই বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও একটা দুটো দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁড়েছে, ফুলের দাগ, অন্য কিছু নাই। তাই আমার নামে মিথ্যাচার করতে হবে। কি বলছেন তিনি? এসআইআর যখন হচ্ছিল কোথায় ছিল? আমি এই জায়গা থেকে বলতে চাই, হয় আপনি বলুন আপনার কথাটা ভুল হয়েছে। আপনি ঘোষণা দিয়েছিলেন মিডিয়ার সামনে বসে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। পশ্চিম বাংলার 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে, আপনি কত মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন? এর জবাবটাও ভাঙড়ের মানুষ জানতে চাইছে। বুঝতে পারছেন? যখন মমতা ব্যানার্জি নাটক করছিল আমার লাশের ওপর এসআইআর হবে, তখন নওশাদ সিদ্দিকী তখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এই এসআইআরের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য। আজকে ভাঙড়ের মানুষ একটু নিউড়ে গেছে কেন বলো তো? না, আজকে চার্জ কম আছে। কারিমুল, চার্জ ভালো দিওনি নাকি? হ্যাঁ আসাদুল, তো চার্জ নেই কেন তোমার লোকেদের? হ্যাঁ, চার্জ, ভাঙড়ের মানুষের চার্জ না থাকলে হবে না। ভাঙড়ে এমন চার্জ দিয়েছে রাজ্যকে, দিকে দিকে ভাঙড় 2 তৈরি করবে বলছে। আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির করা মামলা নাম্বার আর নওশাদ সিদ্দিকীর করা মামলা নাম্বার দেখবেন। আমার 68,938/2025 সুপ্রিম কোর্টে আমি মামলা করছি এসআইআর নিয়ে। আর মমতা ব্যানার্জি 2025 সালে করেনি, 2026-এর এসে করেছে। তিনি সব ঘেঁটে ঘ করে দিয়েছে, ধরা পড়ে যাবে, সেই জন্য উনি বাঁচার জন্য হচ্ছে। বন্ধুগণ,
গতকালকে এসে, এই গতকালকেই তো নাকি, আমি তো ছিলাম না, গতকালকে এসে অনেক কথা বলেছে। আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম একাকার হয়ে যাচ্ছে। আহা গো, সত্যি তো, কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়, নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যে মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে। শুধু তাই নয়, 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিয়ে নিইনি, ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চাই, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরেই আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বুঝবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে, তারপরে আমরা যুক্ত করেছি। তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেই দিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উতলে উঠল। বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে। এটুকু মাথায় রাখবেন।